মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য জীব সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানুষ হচ্ছে কি? সর্বশ্রেষ্ঠ। মানুষের জীবন আছে। মানুষের কি আছে? জীবন আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, হাতি, সিংহ, ভাল্লুক, কুমির, সাপ এদেরও জীবন আছে। গাছপালা, তরুলতা যেগুলো আছে এগুলোর কি জীবন আছে। জীবন আছে। আছে। তাহলে জীব কাকে বলে? যাদের জীবন আছে তাদেরকেই জীব জীব বলে। বলে। জীব কত প্রকার জানো? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি বলো তো? প্রাণী এবং কি উদ্ভিদ। প্রাণী এবং উদ্ভিদ। আস্তে। প্রাণী হচ্ছে কাকে বলে? এখন প্রাণী হচ্ছে যাদের জীবন আছে তাদেরকে প্রাণী বলে। প্রাণী বলে। যাদের জীবন আছে তাদেরকে কি বলে? প্রাণী বলে। প্রাণী বলে। এবং চলাফেরা করতে পারে, ছোট থেকে বড় হয় এবং বংশ বিস্তার করে তাদেরকে প্রাণী বলে। জীব বলে। তাদেরকে জীব বলে। জীব। যেমন মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। এবং উদ্ভিদ কোনটা বলো তো? যাদের জীবন আছে, ছোট থেকে বড় হয় কিন্তু চলাফেরা করতে পারে না, সেগুলোকে কি বলে? উদ্ভিদ বলে। যেমন গাছপালা, তরুলতা ইত্যাদি। যাদের জীবন নাই, চলাফেরা করতে পারে না, ছোট থেকে বড় হয় না, এদেরকে বলা হয় জড় বস্তু। কি বলা হয়? জড় বলা হয়। কি বলা হয়? যেমন কি কি বলো তো? যেমন কি? যেমন কি? চেয়ার, টেবিল, বই, খাতা, এগুলো হচ্ছে জড়। এগুলো কি? ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, প্রাণী কাকে বলে বলো? যাদের জীবন আছে তাদেরকে প্রাণী বলে। হ্যাঁ, জীবন আছে, চলাফেরা করতে পারে, তার থেকে বড় হয়, বংশ বিস্তার করে, তাদেরকে প্রাণী বলে। হ্যাঁ, যাদের জীবন আছে, চলাফেরা করতে পারে, ছোট থেকে বড় হয় এবং বংশ বিস্তার করতে পারে তাদেরকে কি? প্রাণী বা জীব বলে। ঠিক আছে? আচ্ছা, আর উদ্ভিদ কোনটা? যাদের জীবন আছে, ছোট থেকে বড় হয় কিন্তু উদ্ভিদ কোনটা? করতে পারে না, তাদেরকে উদ্ভিদ বলে। হ্যাঁ, যাদের জীবন আছে, ছোট থেকে বড় হয় কিন্তু হাঁটাচলা করতে পারে না, তাদেরকে উদ্ভিদ বলে। ঠিক আছে। যেমন কি কি বলো তো? গাছপালা, আর কি? তরুলতা। আর কি? রশি। এই ওটা না, না, রশি না। গাছপালা এবং তরুলতা। শোনো, এগুলো কি? গাছপালা কিন্তু যে জায়গায় থাকে ওই জায়গা থেকে কি হাঁটাচলা করতে পারে না, চলাফেরা করতে পারে গাছ, কিন্তু বড় হয়। কিন্তু বড় হয় না? জি। বড় হয় কিন্তু চলাফেরা করতে পারে না, সেটা হচ্ছে উদ্ভিদ। সেটা কি? উদ্ভিদ। উদ্ভিদ। আর জড় কোনগুলো? জড় কোনগুলো? চলাফেরা করতে পারে না। শুধু চলাফেরা করতে পারে না, এটা না, জড় কোনগুলো? যাদের জীবন আছে, যাদের জীবন নাই। জড় চেয়ার টেবিলের জীবন আছে নাকি? যাদের জীবন নাই আর কি চলাফেরা করতে পারে না এবং ছোট থেকে বড় হতে পারে না, তাদেরকে জড় বলে। যেমন কি? চেয়ার, টেবিল, বই, খাতা, বোর্ড। ঠিক আছে না? এগুলো হচ্ছে জড়। এগুলো কি? জড়। এগুলো কি? জড়। জড়। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখলাম এইটা যে জীব কাকে বলে। জীব কাকে বলে? জীব কাকে বলে? যাদের জীব বলে। ঠিক আছে না? আচ্ছা, এবার হচ্ছে উদ্ভিদ কাকে বলে? মাশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছো? যাদের জীবন আছে, ছোট থেকে বড় হয় কিন্তু চলাফেরা করতে পারে না, সেটা হচ্ছে কি? উদ্ভিদ। যেমন গাছপালা, তরুলতা, এগুলো। ঠিক আছে না? ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তো আজ কালকে তোমাদের প্রশ্ন থাকবে জীব কাকে বলে, জীব কত প্রকার, কি কি, উদ্ভিদ কাকে বলে উদাহরণ দাও, প্রাণী কাকে বলে উদাহরণ দাও, জড় বস্তু কাকে বলে, জড় কাকে বলে উদাহরণ দাও। পারা যাবে না? পারা যাবে? পারা যাবে নি? পারা যাবে? কি বলা থাকবে? এই করা প্রশ্ন বলা থাকবে? পারা যাবে? হুমায়ুদি, পারা যাবে? পারা যাবে? পারা যাবে? আচ্ছা, তাহলে সবাই এই পড়াগুলো বাসায় বসে পড়বা, কালকে কিন্তু লিখে দিতে হবে। আর এই প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো বাসার থেকে লিখে নিয়ে আসবো। আমি একবার দেখবো। এই মাহিম, খেয়াল করতেছো না? ফাহিম, ঠিক আছে? মনে থাকবে? লিখবা তো এগুলা? মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ঠিক আছে?